আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক আদম আলাইহিস সালামের সন্তানের ভিতরে দুইটা সন্তান জন্মগ্রহণ করলো। 2 বছর, 1 বছরের ছেলে সন্তান নাম হচ্ছে হাবিল, পরের বছরের ছেলে সন্তানের নাম হলো কাবিল। কি? হাবিল এবং কাবিল। ঘটনাক্রমে হাবিল, তার চেহারা সৌন্দর্য কম ছিল, তার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে সহোদরা বোন, সে ছিল অপরূপা সুন্দরী, অপরূপা সুন্দরী ছিল। আর হাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে পরের বছর, সে ছিল অপরূপা, সে ছিল একটু কালো কুশ্রী, আর হাবিল ছিল একটু সুন্দর। আল্লাহ তাআলার বিধান কিছু করার আছে? আল্লাহ তাআলার বিধান কিছু করার আছে? আচ্ছা, পৃথিবীর সূচনাতেও যদি আপন সহোদরা ভাই বোনের ভিতরে আল্লাহ তাআলা তার ইজ্জত, সম্মান, সংগ্রাম, সতীত্ব, মানবতাবোধের এই বন্ধন দিয়ে আবরণ না দিতেন, আবরণ বেষ্টন না দিতেন, তাহলে কিয়ামত পর্যন্ত আমরা মানুষের ভিতরে মানবতাবোধ, ভাই বোন যে একটা আদর্শ, এই মানবীয় গুণাবলী যে উত্তম আদর্শ, এটা আমরা পরিচয় দিতে পারতাম না। কি বলেন, পারতাম না? কি এটা দৃষ্টিকোণ থেকে, তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে তো এটা বিশ্রী দেখায়। কি দেখায়? বিশ্রী দেখায় না? আপন ভাই বোন একে অপরকে বিয়ে করা, সংসার, এটা কেমন দেখায়? বুঝেন না কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এ পয়গম্বর আদম, আমি আপনার উপরে বিধান দিয়ে দিলাম, শরীয়ত নির্ধারিত করে দিলাম, আপনি হাবিলের সাথে কাবিলের বোনটাকে বিয়ে দিন, আর কাবিলের বোনটাকে হাবিলের সাথে বিয়ে দিন। হাবিলের সাথে বিয়ে দিন। হাবিল বলতেছে, আমি আর আমার বোন একসাথে জন্মগ্রহণ করেছি, 1 বছর একসাথে, আমরা একসাথে 1 বছরে মায়ের পেটে ছিলাম। আমার বোনটা অনেক সুন্দর, আমি হাবিলকে আমার বোন বিয়ে দিতে দেব না, আমি আমার সহোদরা বোনকে বিয়ে করবো। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমি কি করবো? আমি আমার লোকে যে বোন জন্মগ্রহণ করেছে তাকেই বিয়ে করব। এবার লাগছে সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টা অবগত হলেন। আল্লাহ তাআলা আদমকে ডাক দিয়ে বললেন, এই পয়গম্বর আদম, সন্তানকে ডাক দিয়ে বসেন, সন্তানকে বুঝাইয়া বলেন, যদি হাবিল তার সহোদরা বোন, যদি কাবিল তার সহোদরা বোন একসাথে জন্ম নেয়া বোনকে বিয়ে করে, তাহলে পৃথিবীর ভিতরে মানব সভ্যতা, উৎকৃষ্ট মানব সভ্যতা থাকবে না। কি থাকবে না? উৎকৃষ্ট মানব সভ্যতা, আদর্শ বলতে মানবীয় গুণাবলী বলতে যা তা অক্ষুণ্ণ হয়ে যাবে। আপনি তাকে ডাইকা বুঝায় বলেন, আল্লাহর বিধান মাইনা নিতে এটার ভিতরে কল্যাণ আছে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই রবকে ভয় করো যে রব একজন ব্যক্তি থেকে তোমাদের সকলকে সৃষ্টি করেছেন। কয়জন ব্যক্তি থেকে? একজন ব্যক্তি থেকে তোমাদের সমগ্র জগতের মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, করার পর তিনি জান্নাতে বসবাস করতেছেন, অবস্থান করেছেন। তাফসীরে কিতাবের ভিতরে লেখে, একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শায়িত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বড় একা। জান্নাতের ভিতরে কি? বড় একা। কিন্তু জান্নাত বড় নাজ নেয়ামতের জায়গা, সুখের জায়গা হওয়া সত্ত্বেও কেমন জানি আদম আলাইহিস সালাম অস্বস্তি বোধ করছেন। আদম আলাইহিস সালাম অস্বস্তি বোধ করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা বুঝতে পারলেন। আল্লাহ কুদরতিভাবে আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে হাড় খুলে নিয়ে বাম পাজরের হাড় থেকে আমাদের আম্মাজান আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহান। হযরত আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালাম উভয়জনই জান্নাতের ভিতরে বসবাস করতেছেন। আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম আম্মা জানকে পাইয়া বড় খুশি হয়ে গেছেন। দেখেন, জান্নাতের মতো নাজ নিয়ামতের জায়গা হযরত আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ, তার হৃদয়ে স্বস্তি উপলব্ধি করতে পারছিলেন না। এজন্য আল্লাহ তাআলা তার স্বস্তির জন্য নারী সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? এজন্যই
এই ইতিহাস থেকে বোঝা যায়, তাফসীরের এই ব্যাখ্যা থেকে জানা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে এই পুরুষকে নারীর দিকে আকর্ষিত করে সৃষ্টি করেছেন, আর নারীকেও পুরুষের দিকে আকর্ষণ করে সৃষ্টি করেছেন। বুঝেন না কথা? আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে পুরুষকে নারীর দিকে আকৃষ্ট করেছেন, নারীকেও কি করেছেন? পুরুষের দিকে আকৃষ্ট করে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম, জান্নাতের ভিতরে বসবাস করো, বিচরণ করো, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করো, কিন্তু আদম তোমাদের জন্য আমি জান্নাতের ভিতরে কিছু বিধি নিষেধ রেখেছি। জান্নাতের ভিতরে নির্দিষ্ট একটা গাছ আছে, বৃক্ষ আছে, তোমরা সব কিছু ভোগ করবা, ওই নির্দিষ্ট গাছের ধারে কাছেও যাবে না, ফলও ভোগ করবে না। ফল আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা, এ আদম, এ হাওয়া, ওয়ালা তাকরাবা, তোমরা ওই জান্নাতের ভিতরে ওই নির্দিষ্ট গাছের নিকটবর্তী হয়ো না। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা ওই বৃক্ষের নিকটবর্তী হও তাহলে তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? শয়তানের প্ররোচনায় পড়ে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে ওই গাছের নিকটবর্তী হয়েছেন, কোনো এক সময় গাছের ফল মুখে দিয়ে ফেলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল লম্বা ঘটনা জান্নাত থেকে বের করে দিয়েছে। জান্নাতে কি করে দিয়েছে? বের করে দিয়েছেন। বান্দার জন্য রবের পক্ষ থেকে যেটা হুকুম, হুকুমের খেলাফ কোনো কর্মকাণ্ড বান্দা থেকে, বান্দি থেকে প্রকাশিত হওয়া, প্রকাশ পাওয়া হারাম, নিষিদ্ধ। কি নিষিদ্ধ? আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাবান্দির জন্য যে হুকুম রয়েছে, হুকুমের খেলাফ কিছু হওয়া কি হারাম। তাফসীরে কিতাবের ভিতরে লেখে, ওই গাছের ফল মুখে দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে যে জান্নাতি পোশাক ছিল, পোশাক খুলে জান্নাতের জমিনে পড়ে গেছে। আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামের গায়ে জান্নাতের যে পোশাক ছিল, পোশাক খুলে জমিনে পড়ে গেছে। আল্লাহ তাআলা স্বভাবজাত মানব সুলভ স্বভাব দান করেছেন, লজ্জা দান করেছেন। আদম আলাইহিস সালাম তাড়াতাড়ি করে গাছের থেকে তিনটা, জান্নাতের একটি নির্দিষ্ট গাছের তিনটা পাতা দিয়ে নিজের লজ্জাস্থান সামনের দিক পিছনের দিক ঢাকছেন। এজন্য আল্লাহ তাআলা বিধান করে দিয়েছে যে পুরুষ মানুষ মারা গেলে তিনটা কাপড় দিয়ে তাকে কি করা হয়? পেঁচানো হয়। আর আম্মা জান হাওয়া আলাইহিস সালামের যেহেতু পর্দা বেশি, সতর বেশি, নারীর সামনের দিক পিছনের দিকও লজ্জা, সতর, বুকও লজ্জা, পিঠও লজ্জা। কি বলেন? আমি আপনি একটা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় হাঁটতে পারবো, অথবা নাভি থেকে উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত সাধারণ একটা লুঙ্গি পরে হাঁটতে পারবো, তেমন লজ্জার কিছু নয়। যদি গায়রত থাকে, শরম বেশি থাকে, তাহলে হয়তো একটু শরম শরম ভাব থাকে, ঠিক না? আমি একবার গরমকালে আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমার এক চাচাতো ভাই আছে, সে অফিসার, মানে সেটা সবসময় ভাবে থাকে ইংরেজি শিক্ষিত লোক, তার মোটা অঙ্কের বেতন, আসছে আইসা আমাদের ঘরে বসছে, ঘটনা কোনো বিদ্যুৎ চলে গেছে, তো তার পরনে শুধু ওই শার্ট খুইলা ইয়েতে রাখা, শুধুমাত্র প্যান্ট পরা, চেয়ারের উপরে বসা, আমার গায়ে একটা গেঞ্জি আছে আর লঙ্গি পরা, তার এর উপরে দিয়ে আবার একটা গামছা ঝুলানো গলায়। উনি আমাকে বলতেছে, বেটা তোরা মোল্লারা কমি মাছের পইরা তোর কাছে গরম লাগে না? তোর হারাদিন শরীর ডাইকার গরম লাগে না? গেঞ্জি গামছা কতগুলা ঝুলে রাখছে। আমি ওনাকে বললাম যে মাদ্রাসায় থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে যে মাদ্রাসার সার্বক্ষণিক ঘুমের টাইম ছাড়া সাধারণত আমাদের গায়ের জুব্বা পাঞ্জাবি কি হয় না, খোলা হয় না। পরিবেশটা এরকম। আর যদি শয়ন কক্ষে যায় বা শুতে বিছানায় যায়, তখন আমাদের গায়ে একটা গেঞ্জি থাকে, আবার এর গায়ের উপর দিয়ে একটা লম্বা গামছা কি দেয়, ঢেকে দেয়। মাদ্রাসায় ওই পরিবেশে থাকতে থাকতে কেমন যেন একটু লজ্জা বোধ করে, এই জন্য পুরা শরীর খুলতে পারি না। শুধু এতটুকু কথা বলছি আর এই কথাটুকু ওনার কানে ঢুকছে। উনি উঠা গিয়া একটা গামছা ঝুলানো ছিল, গামছাটা নিয়ে উনি গামছাটা টাইন না এভাবে দিয়ে মানে এই জায়গাটুকু ডাইকা ফেলছে। তা আমি বললাম, আপনার তো না খুব গরম লাগে, আমাকে বকাবকি করলেন, আপনি গামছা গায়ে দিলেন কেন? তোর কথাটা না শোনার পরে, যদিও আমি পুরুষ, আমার গায়ের হতে বাঁচছে, পুরো শরীরটা খোলামেলা কেমন কেমন জানি লাগে, বুঝছেন? অনেকদিন পরে আবার জিজ্ঞাসা করছি, কেউ আপনি গামছা গায়ে যে? আমি ওই দিন থেকে সবসময় একেবারে খোলা থাকি না। কথা কি বুঝছেন? এটাকে বলে ইসলামী শরীয়তের গায়রত। কি গায়রত? তো আমাদের মাঝে যারা পুরুষ, তারা সাধারণত তাদের সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নুস পর্যন্ত, এটুকু ঢাকা থাকলে বাকিগুলো খোলা থাকলেও গুনাহ হবে না। কিন্তু একজন মহিলা কি পারবে?
পারবে? কেন পারবে না? তার বুকের অংশটাও সতর, বুকের অংশ আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে আকর্ষণ সৃষ্টি করে বানাইছেন। কোনো সভ্য নারী পারিবারিক আত্মমর্যাদাবোধ যার ভিতরে আছে, পারিবারিক শিক্ষা যার আছে, সম্মান সতীত্ববোধ শালীনতা যার ভিতরে আছে, শালীনতার সামান্য সিটা ফোটাও যে নারীর ভিতরে আছে, মেয়ের ভিতরে আছে, সে কখনো খোলামেলা রাস্তায় বের হতে পারবে না। ঠিক না? পারবে? কি বলেন, পারবে নাকি? পারবে না। তো এই দেখেন হযরতে হাওয়া আলাইহিস সালামের শরীরের পর্দা বেশি ছিল, এই জন্য তিনি 5টা পাতা দিয়ে তার শরীরকে কি করছেন? ঢাকছেন। আল্লাহ তাআলা বিধান করে দিলেন, কিয়ামত পর্যন্ত যত নারী মারা যাবে, নারীরাদেরকে কবরে রাখার আগে 5টি কাফন দিয়ে পেছানো হয়, 5টি কাপড় পরানো পরিধান করা হয়। কয়টি? 5টি। এই বিধান মূলত ওখান থেকে এসেছে। এই বিধান কোথা থেকে আসছে? যা হোক, কুরবানির ইতিহাসের দিকে চলে যাই, অনেক লম্বা ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। কোথায় প্রেরণ করলেন? দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়াতে প্রেরণ করার পর এই এতটুকু আলোচনা শোনার পরে একটু বলেন তো, দুনিয়াতে হযরতে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম ছাড়া আর কোনো মানুষ আছে নেই? কথা বলেন না, সবাই মুখ খুলে বলেন, আর কোনো মানুষ আছে? পৃথিবীর প্রথম মানুষ, একমাত্র মানবীয় হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন ছাড়া আর কোনো মানুষ নাই। আর কোনো মানুষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, হযরতে আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সাথে বসবাস করতেছেন। এর মাঝে অনেক লম্বা ঘটনা, যেহেতু বলে হাঁটতে পারবে না, এজন্য আমি সংক্ষেপ করে বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই মানবের মাঝ থেকে 2জন করে সন্তান দিতেন প্রতি বছর। কয়জন? 2জন করে সন্তান দিতেন। যমজ 2টা সন্তান জন্ম দিতেন আমাদের আম্মা জান। একটা সন্তান ছেলে সন্তান হইতো, একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান হইতো। একটা সন্তান ছেলে সন্তান হইতো, আরেকটা কি হইতো? কন্যা সন্তান হইতো। এর পরের বছর আবার একটা কন্যা সন্তান হইতো, একটা ছেলে সন্তান হইতো। এভাবে আল্লাহর বিধান চলতেছে। আল্লাহর এই 2জন মানুষ ছাড়া যেহেতু আর কোনো মানুষ নাই, তারা যখন বড় হইতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে একটা শরীয়ত কায়েম করছেন। কি করছেন? শরীয়ত কায়েম করেছেন। ওই শরীয়তের নির্ধারিত বিধান ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবকে মানবীয় গুণাবলী দান করেছেন। মানব যেন মানবের গুণাবলীর ভিতরে থাকে, পশুর হইয়া না যায়। এজন্য মানবীয় গুণাবলীর শৃঙ্খলা আবদ্ধ করার জন্য, মানবকে মানব রাখার জন্য আল্লাহ সৃষ্টির শুরু থেকে একটা শরীয়তের বিধান দিয়েছেন, হালাল পন্থা ব্যবস্থা করে দিয়েছেন। সে হালাল পন্থা কি? নারীকে পুরুষের কাছে আকৃষ্ট করে বানাইছেন, পুরুষকে নারীর প্রতি আকৃষ্ট করে বানাইছেন। এখন আকৃষ্ট করে বানাইছেন আল্লাহ, এর মানে এই নয় যে কেউ চাইলেই একে অপরের গায়ে হাত তুলতে পারবে, কেউ চাইলেই একে অপরকে স্পর্শ করতে পারবে, কেউ চাইলেই একে অপরকে টাচ করতে পারবে না। কি করতে পারবে না? আল্লাহ তাআলা কি আছে? নির্ধারিত বিধান আছে। আল্লাহ তাআলা পয়গম্বর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে অবগত করলেন, পয়গম্বর আদম, আপনারকে আমি প্রত্যেক বছর 2টা যমজ সন্তান দেই, একটা ছেলে সন্তান, একটা কন্যা সন্তান। প্রথম বছরের ছেলে সন্তানের সাথে পরের বছরের মেয়ে সন্তানের সাথে বিয়ে দিবেন। প্রথম বছরের মেয়ে সন্তানের সাথে পরের বছরের কন্যা সন্তানের সাথে বিয়ে দিবেন। যেহেতু পৃথিবীতে আপনারা 2জনই প্রথম মানুষ, কিছুই করার নাই। মানুষ বিস্তার করতে হলে আমি আল্লাহর পক্ষ থেকে এটা শরীয়ত নির্ধারিত। প্রথম বছর যেই 2জন ছেলে এবং মেয়ে একসাথে জন্মগ্রহণ করবে, তারা হলো সহোদরা, ভাই বোন। তারা হলো কি? আপনারকে আমার শরীয়তের পক্ষ থেকে পৃথিবীর প্রথম শরীয়তে আপনার জন্য কি করে দিছি? প্রথম বছর যে ছেলে সন্তান একসাথে জন্মগ্রহণ করবে, তারা সহোদর আপন ভাই বোন হিসাবে কি হবে? বিবেচিত হবে। এই বছরের ভাই বোনের সাথে পরের বছরের ভাই বোনের আপন হিসাবে বিবেচিত হবে না। এটা পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে এটা নির্ধারিত ছিল। কি ছিল? নির্ধারিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক আদম আলাইহিস সালামের সন্তানের ভিতরে 2টা সন্তান জন্মগ্রহণ করলো। 2 বছর। 1 বছরের ছেলে সন্তান নাম হচ্ছে হাবিল, পরের বছরের ছেলে সন্তান নাম হলো কাবিল। কি? হাবিল এবং কাবিল। ঘটনাক্রমে হাবিল, তার চেহারা সৌন্দর্য কম ছিল, তার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে সহোদরা বোন, সে ছিল অপরূপা সুন্দরী ছিল। আর হাবিলের সাথে
যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে পরের বছর, সে ছিল অপরূপা, সে ছিল একটু কালো কুশ্রী, আর হাবিল ছিল একটু সুন্দর। আল্লাহ তাআলার বিধান কিছু করার আছে? আল্লাহ তাআলার বিধান কিছু করার আছে? আচ্ছা, পৃথিবীর সূচনাতেও যদি আপন সহোদরা ভাই বোনের ভিতরে আল্লাহ তাআলা তার ইজ্জত, সম্মান, সংগ্রাম, সতীত্ব, মানবতাবোধের এই বন্ধন দিয়ে আবরণ না দিতেন, আবরণ বেষ্টন না দিতেন, তাহলে কিয়ামত পর্যন্ত আমরা মানুষের ভিতরে মানবতাবোধ, ভাই বোন যে একটা আদর্শ, এই মানবীয় গুণাবলী যে উত্তম আদর্শ, এটা আমরা পরিচয় দিতে পারতাম না। কি বলেন, পারতাম না? কি এটা দৃষ্টিকোণ থেকে, তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে তো এটা বিশ্রী দেখায়। কি দেখায়? বিশ্রী দেখায় না? আপন ভাই বোন একে অপরকে বিয়ে করা, সংসার, এটা কেমন দেখায়? বুঝেন না কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এ পয়গম্বর আদম, আমি আপনার উপরে বিধান দিয়ে দিলাম, শরীয়ত নির্ধারিত করে দিলাম, আপনি হাবিলের সাথে কাবিলের বোনটাকে বিয়ে দিন, আর কাবিলের বোনটাকে হাবিলের সাথে বিয়ে দিন। হাবিলের সাথে বিয়ে দিন। হাবিল বলতেছে, আমি আর আমার বোন একসাথে জন্মগ্রহণ করেছি, 1 বছর একসাথে, আমরা একসাথে 1 বছরে মায়ের পেটে ছিলাম। আমার বোনটা অনেক সুন্দর। আমি হাবিলকে আমার বোন বিয়ে দিতে দেব না, আমি আমার সহোদরা বোনকে বিয়ে করবো। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমি কি করবো? আমি আমার লোকে যে বোন জন্মগ্রহণ করেছে তাকেই বিয়ে করব। এবার লাগছে সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টা অবগত হলেন। আল্লাহ তাআলা আদমকে ডাক দিয়ে বললেন, এই পয়গম্বর আদম, সন্তানকে ডাক দিয়ে বসেন, সন্তানকে বুঝাইয়া বলেন, যদি হাবিল তার সহোদরা বোন, যদি কাবিল তার সহোদরা বোন একসাথে জন্ম নেয়া বোনকে বিয়ে করে, তাহলে পৃথিবীর ভিতরে মানব সভ্যতা, উৎকৃষ্ট মানব সভ্যতা থাকবে না। কি থাকবে না? উৎকৃষ্ট মানব সভ্যতা, আদর্শ বলতে মানবীয় গুণাবলী বলতে যা তা অক্ষুণ্ণ হয়ে যাবে। আপনি তাকে ডাইকা বুঝায় বলেন, আল্লাহর বিধান মাইনা নিতে এটার ভিতরে কল্যাণ আছে। কাবিল বলল, না, আমি এসব মানি না, আমি আমার সহোদরা বোনকে আমার সাথে বিয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম, সন্তানকে ডাইকা বলেন, বিধান দিয়েছেন আল্লাহ, বিধান পরিবর্তন করার ক্ষমতাও রাখেন আল্লাহ। সন্তানকে ডাইকা বলেন, হে সন্তান, তোমরা কুরবানি দাও। তোমরা কি দাও? সন্তান, তোমরা কুরবানি দাও। কুরবানি দেওয়ার পরে যার কুরবানি আল্লাহ কবুল করবেন, প্রমাণ হয়ে যাবে তার ইচ্ছা আল্লাহ পূরণ করতে চাচ্ছেন। আপনি আদম আপনার সন্তানকে তার ইচ্ছা অনুযায়ী বিবাহের ব্যবস্থা করে দিবেন। কি করে দিবেন? বিবাহের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সেই কথাই বর্ণনা করেন। আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত অবতীর্ণ করে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতের কাছে আদমের এই 2 সন্তানের ঘটনা শুনিয়ে দেন। 2 সন্তানের নাম কি বলেন? হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল, 2 সন্তানের ঘটনা বর্ণনা কইরা দেন। ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিমা, যখন তারা 2 জন কুরবানি দিল, ফাতুকবিলা মিন আহাদিমা, তাদের একজনের কুরবানি কবুল হইল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ কবুল করলেন না। আয়াতের তাফসিরে লেখে, হাবিল সে পশু পালন করত, দুম্বা, বকরি ইত্যাদি পালন করত, আর কাবিল সে শস্য উৎপাদন করত, কৃষি কাজ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন উভয়কে কুরবানি দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে হাবিলের একটা জিদ জমা গেছে। বলেন, আল্লাহর বিধানের উপরে জিদ জমা, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আমাদের সমাজে, আমাদের দেশে কিছু কতিপয় কুলাঙ্গার আছে, আল্লাহর বিধানের উপরে বামাত দেওয়ার চেষ্টা করে। কথা বলেন, ঠিক না? তাসলিমা নাসরিনের মতো একটা কুলাঙ্গার এক সময় বলছিল যে, আমার ভাই যদি তার ছাটের বুতাম খুলে বুককে উন্মুক্ত কইরা সড়কে হাঁটতে পারে, আমি কেন আবৃত কইরা সড়কে হাঁটবো? আমিও আমার বুক খুলে সড়কে হাঁটবো। বলেন, এটা কোনো সভ্য নারীর বক্তব্য হতে পারে? এমন আন্দোলন হয়েছে, এদেশের মানুষ
মানুষের আন্দোলনের তুফে ফইরা দেশ ত্যাগ করে ইন্ডিয়া গিয়ে পলাইছে। কোথায় পলাইছে? আজও এরকম কিছু অসভ্য আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর সূচনা থেকে অদ্য পর্যন্ত হক এবং বাতিলের লড়াই চলছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত হক এবং বাতিলের লড়াই চলবে। কিন্তু সৌভাগ্যবান হলো ওই সমস্ত লোক, তারা তাদের নফসের মোকাবেলায় নফসের পূজা না করে, নফসের দাসত্ব না করে, রবের দাসত্ব করে রব তো করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যুক্তি তর্ক ছাড়া, বুঝে আসক আর না আসক, সকল রবের সকল বিধানের কাছে মাথা নত কইরা রবের সকল বিধান মাথা পেতে মানিয়া নেওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, কাবিল তার শস্য ক্ষেত থেকে কিছু শস্য দানা, গম ইত্যাদি মাঠের একটা প্রান্তে নিয়ে রেখে দিলেন, আর হাবিল তার পশুদের ভিতর থেকে সর্বোৎকৃষ্ট বাছাই করা হৃষ্টপুষ্ট একটা পশু বাছাই করে নিয়ে মাঠের এক কোনায় রেখে দিলেন। তখনকার দিনে কোরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু বোঝা যাইতো। এটা কি যাইতো? বোঝা যাইতো। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, যার কোরবানি কবুল হইতো, আকাশ থেকে একটা আগুনের লাভা আইসা, একটা আগুনের অগ্নিশিখা আইসা তার কোরবানিকৃত পশু, তার উৎসর্গকৃত বস্তুটা আগুনে পুইরা বর্ষ করে দিত, ছাই করে দিত। আর যার কোরবানি কবুল হইতো না, তারটা আপন অবস্থায় পইরা থাকতো। তারটা কি অবস্থা পইরা থাকতো? আপন অবস্থায় পইরা থাকতো। আল্লাহর বিধান আল্লাহ চাইলে পরিবর্তন করতে পারেন, রহিত করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা দিলের দিকে তাকিয়ে আছেন। কাবিল দিলের দিকে তাকিয়ে আছেন। কাবিলের দিলটা ছিল বড় বক্র। কাবিল তার শস্য দানার ভিতর থেকে ভালো শস্য দেয় না, অল্প কিছু খারাপ চিটা দান যারা দিলে যেরকম কিছু চিটা ইত্যাদি বের হয়, এরকম কিছু ধরনের শস্য দানা মাঠে রেখে আসছে। তাফসীরের কিতাবে লেখে, তার শস্য দানা পইরা আছে, তার কোরবানি কবুল হয় নাই। তার কি হয় নাই? কোরবানি কবুল হয় নাই। এবার আদম আলাইহিস সালাম বলেন, রে সন্তান, আল্লাহর বিধান মাইনা নাও, আল্লাহ এর ভিতরে কল্যাণ রেখেছেন। তোমার সহোদর আপন বোনকে যদি তোমার সাথে বিবাহ দেওয়া হয়, তাহলে মানব সভ্যতার আদর্শ বিনির্মাণ করা যায় না। তুমি আল্লাহর বিধান মাইনা নাও, তোমার পরের বছরের হাবিলের সাথে যে বোনকে বিয়ে করো, আর হাবিলের জন্য তোমার বোনকে ছেড়ে দাও। কাবিল রাগান্বিত হয়ে বলেন, বাবা, আপনি হাবিলের পক্ষ অবলম্বন করতেছেন, আমি এই বিষয় মানি না। আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, আমাকে তার সাথে বিয়ে দিতে হবে, আমাকে তার সাথেই বিয়ে দিতে হবে। রব ডাক দিয়ে বলেন, পয়গম্বর সন্তানকে শুনাইয়া দেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। রবের বিধান পরিবর্তন করার এখতিয়ার কারণে, রবের বিধান পরিবর্তন করার এখতিয়ার, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার বিধান পরিবর্তন করার কেউ নাই। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার বিধান পরিবর্তন করার এখতিয়ার দুনিয়াতে কারো নাই। বলেন, আল্লাহ তাআলার বিধান পরিবর্তন করার এখতিয়ার আমাদের কারো আছে নাকি? নাই। তো কাবিল রাগান্বিত হইয়া এবার তার আপন ভাইকে বলতেছে, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। তুমি যেহেতু আমার ইচ্ছা পূরণের পথে বড় অন্তরায়, বড় বাধা, এই বাধা থেকে বাধা নামক কাঁটা তোমাকে আমি সরাইব এবং আমার ইচ্ছা আমি পূরণ করে ছাড়ব। এই ইচ্ছা পূরণের পথে যেহেতু তুমি বাধা, তোমার বাধা নামক কাঁটা আমি পথ থেকে সরাইব, তোমাকে হত্যা করব। ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে কি করব? হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কথা বলার পর হাবিল বলতেছে, ভাই কাবিল রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মনের খবর জানেন, মনের দিকে তাকিয়ে আছেন। যারা আল্লাহকে ভয় করে, আমি রবের সন্তুষ্টির জন্য উৎকৃষ্ট পশু কোরবানি করেছি, উৎসর্গ করেছি, আল্লাহ আমার কোরবানি কবুল করেছেন। আল্লাহ যদি আমার কোরবানি কবুল না করতে, এরপরে আমার কোনো এখতিয়ার ছিল না, আমার কিছু চুচারা করারও। আল্লাহ নিজেই কবুল করে না, আমি কি বলবো? আসলে কিছু বলার আছে? হাবিলের কোরবানি আল্লাহ কবুল করছেন, আল্লাহ কবুল না করলেও কিছু করার নাই, কবুল করলেও করার কি নাই, কিছু করার নাই। বাইরে আমার কোরবানি আল্লাহ কবুল করছেন, আল্লাহ না করলেও আমার কি ছিল না, আফসোস ছিল না। আল্লাহ কবুল করছেন আমার কোরবানি, আমার এখানে কি করার আছে? আমার এখানে কি করার আছে? না, আমি তোর ওয়াজ নসিহত শুনতে চাই না, আমি তোরে কি করবো? হত্যা করবো।
এরপরে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, হাবিল বললেন ভাই যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, তোমার হাতকে আমার দিকে আমাকে হত্যা করার জন্য আমার দিকে প্রসারিত করো, মা আনা বিবাসিয়া দিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য প্রসারিত করব না। আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য কি করব না? প্রসারিত করব না। আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে কি করব না? বাড়াইব না। তাফসিরের কিতাবের ভিতরে লেখে, ইবনে কাসিরের ভিতরে লেখে যে হাবিল কাবিলের তুলনায় হৃষ্টপুষ্ট ছিল, আরো উঁচু ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, চাইলে কোষে একটা থাপ্পড় মারতে পারছে। কিন্তু ভাইয়ের প্রেমে ফিরা মায়া ফিরা কি করেন নাই? হত্যাও করেন নাই, চোয়ারও দেন নাই, নিজের শারীরিক শক্তিও প্রয়োগ করেন নাই। এবার হাবিল বলতেছেন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি সীমা লঙ্ঘন করব না, আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে হাবিল বলতেছেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমি ইচ্ছা করতেছি যে তুমি যদি আমাকে হত্যাই করো, আন তাবুআ বিইসমি, আমার গুনাহগুলোও তুমি মাথায় বহন করবে। আমার গুনাহগুলো কি করবে? তুমি মাথায় বহন করবে। ওয়া ইসমিকা, তোমার নিজের গুনাহগুলোও তোমার নিজের মাথায় বহন করবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, আর যদি তুমি এমনটাই করো তাহলে তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। যদি এমনটাই করো তাহলে তুমি কি হয়ে যাবে? জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এমন করলে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া এটাই জালিমের পরিণতি। এটাই কিসের পরিণতি? জালিমের পরিণতি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি, যে কাবিলের নফস আত্মা তার ভাই হাবিলকে হত্যা করার জন্য প্ররোচিত করতে থাকলো। কি করতে থাকলো? প্ররোচিত করতে থাকলো, উদ্বুদ্ধ করলো। ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, সে এক পর্যায়ে তার ভাই হাবিলকে হত্যা করেই ফেললো। ফাসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিসের অন্তর্ভুক্ত হয়ে গেছে? পৃথিবীতে এই সর্বপ্রথম মানব হত্যা, এই প্রথম হাবিল এবং কাবিল, এমনকি আদম আলাইহিস সালামও আর কোনোদিন কোনো মানুষ মরতে দেখেন নাই। এবার হাবিল তাকে হত্যা করার পর জিদ ঝাড়ার পরে এখন দেখে ভাই লড়েও না, চড়েও না, কথাও বলে না, চক্ষু খোলে না। এবার ভয় পেয়ে গেছে, কিরে আমি কি করলাম, ভাইয়ের উপরে কি প্রয়োগ করলাম, শক্তি প্রয়োগ করলাম, ভাই দিয়ে লড়েও না, চড়েও না, কথাও বলে না। আতঙ্কিত হয়ে গেছে, এটা কি হলো? এ ভাবছে আঘাতপ্রাপ্ত হবে বা ক্ষতি করা যাবে, প্রতিশোধ নেওয়া যাবে, এরকম যে মরে যাবো, লড়বো না, চড়বো না, কথাও বলবো না, হ্যাঁ চোখও খুলবে না, এটা বুঝা হাঁটতে পারে না। এবার নিজের ভাইয়ের দেহ কানারে কাঁধে কইরা জমির ভিতরে ঘোরে আর পেরেশানি করতেছে, কি করবে, কোথায় রাখবে, কি করবে, দিশা পাইতেছিল না। আল্লাহ তাআলা বলেন ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবআতু ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি একটা কাক পাঠিয়ে দিলেন। কি পাঠিয়েছেন? ফাবাআতাল্লাহু গুরাবান, একটা কাক পাঠিয়ে দিলেন। ইয়াবহাতু ফিল আরদি, সে জমিনে লিউরিয়াহু কাইফা ইউরি সাওয়াতা আখি, সে আপন ভাইকে কিভাবে হত্যা করা, ভাইকে কিভাবে জমিনে দাফন করবে, এই ক্রিয়াকলাপ কাক দেখাইলো। তাফসীরের কিতাবের ভিতরে লেখে যে কাক তার আরেকটা কাককে হত্যা করে মাইরা মাটি সরাইয়া ওই কাকটাকে মাটি চাপা দিতেছিল। তো সারসংক্ষেপ কথা হলো কাবিলও তার ওই ভাইকে কাক থেকে দেখে কি করছে, মাটি চাপা দিছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিথলা হাদাল গুরাব, এবার কাবিল আফসোস করে বলতেছে আজাজতু, হায় আফসোস, আমি এত দুর্বল যে এই কাকের মতো হইলাম না, যে কাক তার একটা কাককে হত্যা করে কি করেছে, দাফন করতে পারলো, কিন্তু আমার মাথায় বুঝটাও নাই। তো যা হোক, কুরবানির ইতিহাস সেখান থেকে শুরু হয়েছে। পৃথিবীর প্রথম মানুষ আদম সন্তান হাবিল এবং কাবিলের এই ঘটনা থেকে কি হয়েছে, কুরবানির ইতিহাস শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তবে আমরা যে কুরবানি করি, কুরবানি দিয়ে থাকি, এই কুরবানির সম্পর্ক হাবিল এবং কাবিলের কুরবানির সাথে সম্পর্ক নয়। কিন্তু আল্লাহ বলেছেন যে উম্মতকে এই ঘটনা কি করো, বর্ণনা করে শোনাও, উম্মত যেন আল্লাহ তাআলার কোনো বিধানের উপরে অসন্তুষ্ট না হয়, আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধাচরণ না করে, বুঝে আসুক বা না আসুক সকল বিধান যেন কি করে নেয়, মাইনা নেয়। আমাদের দেশে এক শ্রেণী আছে কোনো পর্দা করে না, কি করে না, তো পর্দার বিধান তার কাছে ভালো লাগে না, মানে না। এভাবে আরো অনেক বিধান আছে, কি করে শিথিলতা করে পালন করে। এজন্য আমরা আল্লাহর সকল বিধান বুঝে আসুক না আসুক পরিপূর্ণ মানার কি করব,
চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুক। এবং যেভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছেন, সেই ইখলাস, সেই নিয়ত, আল্লাহর সেই সন্তুষ্টি যেন আমরা অর্জন করে কুরবানি দিতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা পরে আসছি যারা দেখেন।